গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসের তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের ব্লগটা সকাল ছাদ থেকেই শুরু করলাম। জামা কাপড় দেখো কেচে, আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি খুব ঝলমলে রোদ উঠেছে আর আকাশটা খুব সুন্দর। সেই জন্য দেরি না করে আগেই সমস্ত ঘুম থেকে উঠে আগেই সার্ফেতে ভিজিয়ে বাকি কাজ করেছি। দুয়ারে জল দিয়েছি, বাসি ঘর ঝাড় দিয়েছি, দিয়ে আগে ভাবলাম যে না, আগে জামা কাপড়গুলো কেচে সব মেলে দিই। কেন এই বর্ষার দিনে এই আকাশে ঝলমল রোদ আবার বৃষ্টি, সেই জন্য দেরি না করে আগে জামা কাপড়গুলো রোদ দেখে আর সামলাতে পারলাম না লোভ। সেই জন্য যা জামা কাপড় জড়ো হয়েছিল সব কেচে আগে ছাদে মেলে দিয়ে আসলাম। দিয়ে এসে আর এখন কাজগুলো করছি। আজকে মনটা যেন একটু ঝিমমারা হয়ে আছে, মনের মধ্যে একটা, আজকে শ্রাবণের আমাদের প্রথম সোমবার বাঙালিদের। আর আমার ইচ্ছা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমার ঠাকুর মশাইকে দিয়ে আমার শিবলিঙ্গটা পুজো করাবো। আর ঠাকুর মশাই বলাও ছিল যে প্রথম সোমবারটা পুজো হবে, কিন্তু যেহেতু আমার বাধা পড়ে গেছে কালকে, আর সেহেতু আমি পুজো করতে পারবো না। আর ঠাকুর মশাই পুজো করতে আসলে পুজোর তো অনেকটা জোগাড় আছে না, সেইটা তো আর রূপমের বাবা ছেলেরা করতে পারবে না। সেই জন্য ভাবলাম না, বাধা যখন পড়ে গেছে প্রথম সোমবারটা থাক, পরের সোমবারটা ঠাকুর মশাইকে দিয়ে পুজো করাবো। সেই জন্যই মনটা একটু খুঁতখুঁতে, যে কেন বাধা পড়লো। এতদিন ধরে ভেবে রেখেছিলাম যে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা ঠাকুর মশাইকে দিয়ে শিবলিঙ্গটা পুজো করাবো, আর দেখো আর কালকেই বাধা পড়ে গেলাম। কত কি মনে আশা ছিল যে দুজনে মিলে উপোস করব। আমরা এই ফ্ল্যাটে আসার পর থেকেই রূপমের বাবা আর আমি শ্রাবণ মাসটা দুজনে একসাথে উপোস থেকে পুজো দিই, মন্দিরে যাই, ঘরে পুজো দিয়ে মন্দিরে যাই। আজকে আর মন্দিরে যাওয়া হবে না, ওর বাবা তো একলা যাবে না, সেই জন্য ওর রূপমের বাবাই পুজোটা করবে। আর কালকে ওর বাবা সব ফলমূল কিনে নিয়ে এসছে, আর এখন ওর বাবাকে বাজারে পাঠিয়েছি ফুলটা আনতে। কেন শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর ফুলটা বেশি বেলা করে গেলে ফুলটা পাওয়া যাবে না। সেই জন্য বললাম তুমি যাও, ফুলটা আগে নিয়ে চলে আসো, নাহলে ফুল পাবে না, বেলপাতাও তেমন পাবে না। সেই জন্য সকাল সকালই পাঠিয়েছি। এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। ওর বাবা ফুল আনতে গেছে, আর ঠাকুরের কিছু জিনিসপত্র যেগুলো নেই সেগুলো বলে দিয়েছি আনতে গেছে। আর সেই জন্যই ওর বাবাই যেহেতু পুজো করবে, আর সেই জন্য আমি সকালবেলা আগে ঘর বাড়িটা ভালো করে পরিষ্কার করে ধোয়া মোছা করে গুছিয়ে নিচ্ছি। আর টেবিলের এই কভারটা তুলে দিলাম, দিয়ে আর একটা ধোয়া কভার পেতে দিলাম। টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কেন ওর বাবা তো ছেলেরা তো পুজো করলে ওদের মনে থাকে না, পুজো করতে করতে ঠাকুরের এটা সেটা জিনিস টেবিলের ওপর হয়তো রেখে দেবে। সেই জন্য টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে গুছিয়ে নিচ্ছি। আর ওর বাবা পুজো করতে বসার আগে আমি ঘর বাড়িটাও মুছে পরিষ্কার করে নেব। আর পুজো করতে বসার আগে ঘর বাড়িটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখবে দেখতেও ভালো লাগে। আর ওর বাবার পুজো করতে আজকে অনেকটাই দেরি হবে, কেন ঠাকুর ঘর মুছতে হবে, বাসন কুসন মাজতে হবে, বলতে গেলে অনেকটাই দেরি হবে। আর কি হবে করা যাবে, আমি বললাম, ওর বাবা বলল এত ঠাকুরের কাজ আমি পারবো? আমি বললাম তুমি তোমার মতন করে দাও, আর তুমি যেমনভাবে দেবে ভক্তি ভরে সেটাই ঠিক নেবে। আর আমার মতন না করতে পারলেও দেখবে ছেলেরা মেয়েদের মতন অতটা গুছিয়ে করতে পারে না। আমি বললাম তুমি যেমন পারবে তুমি সেরকমভাবেই করো, কিন্তু ওই ঠাকুর ঘর মোছা, বাসন ধোয়া এগুলো তো করতে হবে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে টেবিল গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে, আর রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়েছি। আর এবার ঘরটা মুছবো, ওর বাবা আসার আগে ঘরটা মুছে নেব, মুছে পরিষ্কার করে দেব। আর এই মনটা খুঁতখুঁতে হচ্ছে, আবার মনে বোঝাচ্ছি যে ভগবান যেইটা করেছে সেইটা হয়তো ভালোই করেছে। ভগবানের ভাবার উপরে তো আমাদের কিছুর হাত নেই, আর আমি ভাবলেই তো কিছু হবে না। আমি যদি যা ভাববো সেটাই যদি হতো, তাহলে তো বলতে গেলে মানুষ যা ভাবতো তাই যদি পেয়ে যেত, তাহলে তো মানুষের মনের মধ্যে এত দুঃখও থাকতো না, এত কষ্টও থাকতো না। আসল কথা, ওপরে উনি বসে আছে, উনি যেটা ভেবে রেখেছে সেটাই হবে, ওনার ভাবার ওপর কারোর হাত নেই। উনি ভেবে রেখেছে আমার হাতে প্রথম সোমবারে পুজো নেবে না। আমি তো সারা বছরই জল দিই, ওর বাবা তো দেয় না। হয়তো প্রথম সোমবারটা আমার বরের হাত থেকেই পুজোটা নেবে বলে ভগবান আমাকে বাধা দিয়ে দিয়েছে। সেই জন্য এইটাই মনটা ভেবে রেখেছি।
আর যা ভগবান যা ভাববে সেটা ভালোই ভাববে, আর ভালোর জন্যই নিশ্চয়ই কিছু করেছে, হয়তো এরপরে ভালো কিছু আছে সেই জন্য সেইটাই মনটা করলাম। কিন্তু আমি যেহেতু পুজো আর্চা করতে খুব ভালোবাসি, আর দেখবে কোনো একটা ভালো দিনে যদি বাধা পড়ে যায় মনটা এমনিতেই খারাপ হয়ে যায় যে আজকের দিনটা পুজো করতে পারলাম না, সেইটাই মনটা একটু খুঁতখুঁতে লাগছে। আবার মনকে সান্ত্বনা দিচ্ছে, ঠিক আছে ওর বাবা পুজোতেও করে দিচ্ছে, হয়তো ভগবান ওর হাত থেকেই জল নেওয়ার আজকে ইচ্ছা ছিল, মাথায় জল ঢালার ইচ্ছা ছিল যে ওর হাত দিয়েই মাথায় সেই জল ঢালবে, সেই ইচ্ছাটাই ভগবানের ছিল। দেখো আমার ঘর বাড়ি সব পরিষ্কার করা হয়ে গেছে, আর ওর বাবা পুজোতেও বসে গেছে, আর ওর বাবা আমাকে ডাকছে যে কিভাবে কি করব। আমি খালি পঞ্চামৃতটা কিভাবে তৈরি করতে হয় বলে দিলাম, দিয়ে ওর বাবাকে বললাম তুমি তোমার মতন করে পুজো করো, তোমার যেমন মন থেকে যেভাবে আসছে সেভাবেই পুজো করো, আমি বলে বলে দিলে সেইটা হয় না, তোমার মন থেকে যেভাবে ভগবানকে পুজো দিতে ইচ্ছে যাচ্ছে তুমি সেভাবেই করো, ভগবান নেবে। ভগবান ভক্তিটা দেখে, বেশি আড়ম্বরিতা দেখে না। তুমি ভক্তি দিয়ে ভগবানকে যা দেবে ভগবান সেটাই খুশি মনে নেবে। আর ওর বাবা পুজো করছে, আর আমি এখানে ওর বাবার টিফিনটা রেডি করছি, কেন পুজোটা দিতে তো অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য আমি ওর বাবার জন্য তাড়াতাড়ি করে চা বসিয়ে দিয়েছি। আর সকালে টবগা আলু চচ্চড়ি আর পরোটা করেছি, পরোটাগুলো বেশি তেলে ভাজিনি, অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজেছি। আর এখানে টিফিনটা রেডি করে দিয়েছি রূপমকে আর রূপমের বাবাকে। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।